আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা তেমন কিছু না। আজকের এই সাদা কালো পর্দায় আজকে তেমন কিছু বলবো না। আজকে মূলত কাতারের পরিস্থিতি সম্পর্কে, মানে কাতারের যে পরিস্থিতি, দালালের যেই চক্র, এই দালাল চক্রের কিছু, মানে আমার দেখা, নিজের শোনা বা সাক্ষাতে যা জানলাম তাই আপনাদের কাছে শেয়ার করতে আসলাম আর কি। তো রিসেন্টলি আমার দুইজন মানুষের সাথে মূলত দেখা হয়েছে, যারা কাতারে আইসা মোটামুটি ভালো পরিমাণই বিপদে পড়ছে, মানে ভালো পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। এরকম একটা কথা বলাই যায়, শেয়ার করাই যায়। যারা মূলত কাতারে আসছেন বা আসার চেষ্টা করছেন তাদের জন্য এই কথাটা। তো অবশ্যই কাতারে যারা নতুন আসে তারা বলেই যে, সবসময় বলে যে আগে এরকম জানতো না, কিন্তু আইসা এমনটা দেখতে আছে বা এমন এমন পরিস্থিতির শিকার হইতে আছে, এরকম জানলে কাতারে আসতামই না। কিন্তু আসলে আপনারা জানেন, তারপরও মানে নিজের পায়ে নিজে কুড়াল দেন। তো আজকের গল্পটা তেমন একটা বড় না, মানে যার সাথে দেখা হলো তার পরিস্থিতিটা শর্টকাট বলা যায়, একবারে শর্টকাটে বলা যায়। মূলত সেই লোকটা ফ্রি ভিসায় আইছে কাতারে। তো যে দালালের মাধ্যমে আইছে, সে দালালের সাথে শুধু একটা সাক্ষাৎ হয়েছে। মানে সে কাতারে আয়া ল্যান্ড করছে, এয়ারপোর্টের থেকে বাড়াইছে। তো ওই দালাল এয়ারপোর্টের থেকে নিয়ে আসছে, মানে পিক আপ কইরা স্বাগতম জানায় এয়ারপোর্টের থেকে একটা রুমে, যেরকম আমরা সিটে থাকি কাতারে, এরকম সিটে উঠায় দিছে। শেষ, ঘুম গেছে। সকালে ওইটা যত কন্ট্যাক্ট করে দালালের সাথে, কোনো রেসপন্স নাই। দালাল পুরা ফা। এই পর্যন্ত দালালের সাথে কোনো কথা হয় নাই, দেখা হয় নাই। কথা অবশ্য হয়েছে, আইডিটা অবশ্যই দালাল বানায় দিছে, কিন্তু আর এই ব্যক্তির সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। কাজ তো দেওয়া দূরে থাক। আসলে কাতারে এমন এমন চলতেছে, মানে দালালি চলতেছে, সীমা ছাড়াই দিতেছে এরা। আপনাকে আইনা আশা দিয়ে আনবো, বড় বড় স্বপ্ন দেখাইবো, কিন্তু দিন শেষে আপনি যখন কাতারে আসবেন তখন দেখবেন যে আপনারে মানে এরকম ছাইয়া দিছে, মানে অজানা একটা দেশে এসে আপনি পুরাই নিঃস্ব হয়ে গেলেন। তারপরে এমনও আছে যে বলবে যে কাজ ধইরা দেওয়া তার কাজ না, কাজ আপনি নিজে খুঁজে নেন। এরকম মানুষের সাথেও দেখা হয়েছে। তো কাতারে আসলে মানে ভাবার চিন্তা ভাবনার সম্পূর্ণ দেখা, সম্পূর্ণ রিসার্চ কইরা, সম্পূর্ণ তথ্য নিয়ে তারপরে এই কাতারে আসবেন। না হয় ভাই, অনেক দেশ আছে, স্কিপ করতে পারেন। মানে নিজের জীবনে ঝুঁকি ফেলেন না, জীবনে এত ঝুঁকিও দরকার নাই টাকা ইনকাম করার জন্য। আল্লাহ হাফেজ।